একটা হিজড়ার পেটে কিভাবে বাচ্চা আসে? আমি ওর সাথে এমন কিছুই করিনি যে ও প্রেগনেন্ট হবে। এ শালি 10 দিন ধরে হাগে না, আর এই কারণে এই শালির পেট ফুলে গেছে। कैसा लगा मेरा मजाक? ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়নি, তাই দয়া করে সবাই সিরিয়াসলি নেবেন এবং শেষ পর্যন্ত দেখবেন। দেবনিয়াহু, হিজড়া হওয়া সত্ত্বেও কিভাবে তুমি প্রেগনেন্ট হলে? কে তোমাকে প্রেগনেন্ট করলো? नहीं सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। আজ্ঞে মহারাজ। আজ্ঞে মহারাজ, এই অসম্ভবটাকে সম্ভব করেছে আমার প্রাণপ্রিয় ট্রেম্পু। अच्छा कौन है? रुको जरा। এই হিজড়া, এই হিজড়া, এসব কি বলছিস? কে এই ট্রেম্পু? जा पूछ क्या? টেম্পু টেম্পু এসে গেছে। बस रुलाएगा क्या? সায়েন্টিস্ট ইলন, একটা হিজড়ার পেটে কিভাবে বাচ্চা আসে? এটা এইচ গেমিং ওয়াইটি এর ভিডিও মহারাজ। এখানে অনেক কিছুই হতে পারে। সঠিক বলেছেন। সব মিশে কথা। ওর পেটে কোনো বাচ্চা টাচ্চা নেই। नहीं আমি ওর সাথে এমন কিছুই করিনি যে ও প্রেগনেন্ট হবে। আরে কিছু করার মতো ঘাটি নেই। ট্রেম্পু, তাহলে ও কিভাবে প্রেগনেন্ট হলো? আমি ওই সব কিছু জানি না। আপনি ওর মেডিকেল রিপোর্টটা দেখতে পারেন। ये बड़ी अच्छी बात कही आप। ডক্টর ঝাটকা, এর মেডিকেল রিপোর্টটা পড়ে শোনাও। এ শালি 10 দিন ধরে হাগে না, তাই এর পেটে সোডিয়াম ক্লোরাইড গ্যাসের পরিমাণ বেড়ে গেছে, আর এই কারণে এই শালির পেট ফুলে গেছে। कैसा लगा मेरा मजाक? এই কি রে তুই? বাংলাদেশের রাজনীতিতে কথা বলেছিস রে, ঠিক আছে, কিন্তু এটা তো বিশ্ব রাজনীতি। এখানে নাক গলানো কি ঠিক হবে? পাঞ্জে এইচ গেমিং ওয়াইটিকে শুধু ন্যাশনাল ইউটিউবার ভেবেছিস নাকি? ইন্টারন্যাশনাল আমি। ওয়েট, এতক্ষণ তো খুব মজা নিলা, আর এখন চলে যাচ্ছ? বাকিটুকুও কন্টিনিউ করো, এটা আমার রিকোয়েস্ট। আমি জানি তোমরা যারা ভিডিওটির এত দূর পর্যন্ত এসেছো, নিশ্চয়ই তোমরা ইসরায়েলিদের হেটার, আর নিশ্চয়ই তোমরা ফিলিস্তিনিদের পক্ষে। আচ্ছা, যদি তোমরা ফিলিস্তিনিদের পক্ষেই হয়ে থাকো আর ইসরায়েলিদের হেটার্সই হয়ে থাকো, তাহলে যে বিষয়গুলো মাথায় না রাখলেই নয়, এমন অনেক বিষয় রয়েছে। তোমরা হয়তো ভাবছো যে এখান থেকে আমরা কি করতে পারি ওদের জন্য, এরকম অনেক কিছুই বলছো, কিন্তু আসলে আমরা অনেক কিছুই করতে পারি। তার মধ্যে প্রধান যে কাজটা, সেটা হচ্ছে ইসরায়েলি পণ্য বয়কট করা। এখনো পর্যন্ত যদি ইসরায়েলি পণ্য বয়কটের উদ্যোগ না নিয়ে থাকো, আমি রিকোয়েস্ট করব, অ্যাজ এ মুসলিম আমাদেরকে ইসরায়েলি পণ্য বয়কট করতেই হবে। এই কাজটিকে সহজ করার জন্য ডিসক্রিপশন অথবা প্লে স্টোরে গিয়ে সার্চ করবা নো থ্যাঙ্কস। এই অ্যাপটি কাজটি অনেক সহজ করে দিবে। যে কোনো পণ্যের গায়ে এমন কিউআর কোড থাকে, এই কিউআর কোড জাস্ট স্ক্যান করবা, তারপর অ্যাপটি বলে দেবে পণ্যটা বয়কট করতে হবে কিনা। এখানে তোমরা দেখতে পারবা ইতিমধ্যে কতগুলো পণ্য বয়কট করা হয়েছে। এই ভিডিওতে খুবই ওদেরকে রোস্ট করলাম। ভিডিওটা আমি জানি না ইউটিউব প্রমোট করবে কিনা, কারণ ইউটিউব তো ওদেরই, গুগল তো ওদেরই। তো যাই হোক, তোমরা যদি ভিডিওটি পেয়ে থাকো তাহলে অবশ্যই লাইক করবা, বেশি বেশি কমেন্ট করো, ফ্রি প্যালেস্টাইন। ভিডিওটি বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করো। যদি এমনই ভিডিও আরো পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দিবা। তো আজকে আর বেশি কথা না বাড়াই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।